আমরা প্রোডাক্ট ডিজাইন করি, মার্কেটিং ক্যাম্পেইন ডিজাইন করি, কিন্তু আমরা কি সঠিকভাবে কাস্টমার এক্সপিরিয়েন্স ডিজাইন করি? আমি এখন আছি দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে। এখান থেকে আমি 5টি স্ট্র্যাটেজি ডিসকাস করব, যা শুধু হোটেল ইন্ডাস্ট্রি নয়, যে কোনো সার্ভিস বিজনেসকে অর্ডিনারি থেকে এক্সট্রাঅর্ডিনারি এবং গ্লোবাল ব্র্যান্ডে রূপান্তর করতে পারে। সর্বপ্রথম, হলিস্টিক অ্যাপ্রোচ। হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে ব্যবসার বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে আলাদা আলাদাভাবে দেখলে হবে না, সাইলোতে দেখলে হবে না। অনেক সময় হসপিটালি ইন্ডাস্ট্রি বা সার্ভিস ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে তারা তাদের সার্ভিসগুলোকে ডিজাইন করে আলাদা আলাদাভাবে, অর্থাৎ তাদের সেলস টিম আলাদা, তাদের কাস্টমার কেয়ার আলাদা, তাদের মার্কেটিং আলাদা, তাদের অ্যাকাউন্টিং আলাদা। এর ফলে যেটা হয় যে কাস্টমার একটা বার্ডস আই ভিউ থেকে ফুল এক্সপিরিয়েন্সটা পায় না। বাট আপনাকে বিজনেসটাকে ডিজাইন করতে হবে একদম উপর থেকে, একটা বার্ডস আই ভিউ থেকে, যেখান থেকে আপনি পুরো দৃশ্যটাকে একসাথে দেখতে পারবেন এবং একসাথে কানেক্ট করে একটা ফুল কাস্টমার এক্সপিরিয়েন্স ডিজাইন করবেন। তখনই আসলে হসপিটালিটি ইন্ডাস্ট্রির পক্ষে ম্যাক্সিমাম ভ্যালু তৈরি করা সম্ভব। এই রিসোর্টের দিকেই তাকান। এখানের বুকিং প্রসেস, রিসেপশনের ওয়েলকাম, রুমের কমফোর্ট, রেস্টুরেন্টের খাবার সবকিছু মিলে একটা ইকোসিস্টেম। আলাদা করে দেখলে হবে না। যদি রিসোর্টটা খুব সুন্দর হয় কিন্তু ভিতরের যাতায়াতের জন্য যথেষ্ট বাগি না থাকে, তাহলে কাস্টমারের কাছে পুরো ইকোসিস্টেমটাই ফেল করবে। আমরা এখন বাস করছি এক্সপিরিয়েন্স ইকোনমিতে, অর্থাৎ মানুষ শুধুমাত্র রুম ভাড়া নেওয়ার জন্য হোটেল ইন্ডাস্ট্রি বা হসপিটালিটি ইন্ডাস্ট্রি আসে না, তাদের এখন প্রয়োজন এক্সপিরিয়েন্স। দ্যাটস ওয়াই আমরা এখন রিসোর্টে দেখতে পাচ্ছি যেখানে ফ্রি মুভি চলছে। এই এক্সপিরিয়েন্সটা কমপ্লিটলি দেওয়া হচ্ছে যেন একটা গুড কাস্টমার এক্সপিরিয়েন্স তৈরি হয়। ঠিক যেভাবে করে এয়ারবিএনবি শুধুমাত্র রুম দিচ্ছে তা না, তার টোটাল এক্সপিরিয়েন্সটা চেক ইন থেকে শুরু করে চেক আউট, পুরো এক্সপিরিয়েন্সটার মধ্যে সে যেন একটা অসাধারণ অভিজ্ঞতা পায়। দ্যাটস ওয়াই রিসোর্টগুলোতে যখন মানুষজন আসে তারা এখানে কমপ্লিটলি একটা ডিফারেন্ট ভিউ পায়। তারা এখানে বাস্কেটবল পায়, তারা এখানে জু পায়, তারা এখানে সুইমিং পুল সহ যত রকম ফ্যাসিলিটিস আছে সব কিছুই পায়। সো দ্যাটস ওয়াই এক্সপিরিয়েন্স ইকোনমিতে আপনাকে একটা চমৎকার এক্সপিরিয়েন্স তৈরি করাটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি এখানে যে ভিউটা দেখছেন অসম্ভব সুন্দর একটা ভিউ। নোবেল বিজয়ী সাইকোলজিস্ট ড্যানিয়েল কাহানেম্যানের মতে মানুষ দুইটা জিনিস মনে রাখে, দ্য পিক, দ্য এন্ড। অর্থাৎ একটা পুরো এক্সপিরিয়েন্সের মধ্যে সবচেয়ে পিকে, সবচেয়ে তীব্র যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটাকে সে মনে রাখে, এবং সেটা যদি ভালো হয় তাহলে তার কাছে পুরো এক্সপিরিয়েন্সটাই অসাধারণ মনে হয়। আর যদি একটা খারাপ এক্সপিরিয়েন্স হয় তাহলে তার পুরো এক্সপিরিয়েন্সটাকে খারাপ মনে হয়। এবং নাম্বার 2, দ্য এন্ড, অর্থাৎ ফিনিশিংটা কেমন ছিল। আমরা বাংলায় একটা কথা বলি, শেষ ভালো যার সব ভালো তার। অর্থাৎ আপনি যখন একটা সার্ভিস ডিজাইন করবেন আপনাকে এই দুইটা জিনিস মনে রাখতে হবে। পুরো সময়টা যদি ভালো এক্সপিরিয়েন্স দিতে হবে, পিক এক্সপিরিয়েন্সটা যেন অসাধারণ হয় এবং সেই সাথে এন্ডিংটা যেন অবশ্যই 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 ভালো হয়। এই পয়েন্টটা অত্যন্ত ক্রিটিক্যাল। আমরা প্রায় সার্ভিস এবং হসপিটালিটিকে গুলিয়ে ফেলি। আনরিজনেবল হসপিটালিটি বইয়ের লেখক একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি বলেছেন, সার্ভিস ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাট হসপিটালিটি ইজ কালারফুল। সার্ভিস হচ্ছে টেকনিক্যাল, যেখানে জাস্ট প্রসেসটাকে মেনটেন করা হয়, বাট হসপিটালিটি হচ্ছে এক্সপিরিয়েন্স, কিভাবে করে কাস্টমারকে ফিল করাচ্ছেন। ফাইনালি এবং মোস্ট ইম্পর্টেন্ট, আমরা এখন এক্সপিরিয়েন্স ইকোনমি থেকে পার হয়ে ট্রান্সফরমেশন ইকোনমিতে প্রবেশ করছি। অর্থাৎ মানুষ এখন চেঞ্জ চায়। হার্ভার্ড ইউনিভার্সিটি বলেছে মানুষ এখন চেঞ্জ বা ট্রান্সফরমেশন চায়। আমরা জিমে যাই আমাদের বডি বিল্ডিং করার জন্য, আমরা মেডিটেশন করি আমাদের মাইন্ড চেঞ্জ করার জন্য। একইভাবে আমরা যখন রিসোর্টে আসি বা কোনো জায়গায় খেতে যাই, আমরা এই জন্যই আসি যে আসার পরে ফিরে যাওয়ার সময় আমি নিজের ভিতর থেকে কিছু একটা চেঞ্জ নিয়ে আরও বেটার ফিল করতে করতে ফিরে যাব, এবং সেই জিনিসটা যদি হয় তখনই আসলে স্ট্র্যাটেজি সাকসেসফুল। ফাইনালি প্রশ্নটা খুব সিম্পল, আপনি কি এমন কোনো সার্ভিস ডিজাইন করছেন যেখানে কাস্টমার আপনাকে ভুলে যাবে, নাকি এমন কোনো ট্রান্সফরমেশন ডিজাইন করছেন যেখানে কখনোই আপনাকে ভুলতে পারবে না? রিমেম্বার, কমোডিটিস আর রিপ্লেসেবল, বা ট্রান্সফরমেশনস আর ইররিপ্লেসেবল। আপনার বিজনেসকে রিপ্লেস হতে দেবেন না। রিমেম্বার, ইউ আর জাস্ট ওয়ান আইডিয়া অ্যাওয়ে।